শূন্য কলসিকে ভরতে চায় সিপিআইএম, তাই পাখির চোখ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এখানে তাদের ভাষায়, তাদের কথায় ইতিমধ্যেই নাকি বিজেপিকে তারা টেক্কা দিয়ে এগিয়ে চলেছে কল্যাণ রথ ধরতে, অর্থাৎ তৃণমূলকে বেশ কিছুটা বেগ দিতে তারপরই হচ্ছে টেক্কা, অর্থাৎ তারা বলেই দিল যে এরা সেমিফাইনাল। এভাবেই সিপিআইএম এগিয়ে চলেছে। বিভিন্ন বক্তারা বলছেন, দীপশিতা ধরও বলছেন এই কেন্দ্রে, শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী। সেই অনুসারেই পৌরসভার বৈদ্যবাটি পৌরসভার 27 বছর পর জিতে আসা তরুণ যুবক অভিজিৎ গুহ সাংবাদিকদের মুখোমুখিতে প্রশ্নের উত্তর দিচ্ছেন। শুনুন আপনারা, এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আপনারা দেখছেন বৈদ্যবাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে, যেখানে 27 বছর পর বামফ্রন্ট এসছে এবং অভিজিৎ গুহের হাত ধরে তিনি এখন পৌর পিতা। তার কাছে আমাদের প্রশ্ন যে বামেদের ভোট রামে গেছে, সেই রামেদের ভোট কি বামে ফিরছে, যার জন্য দীপ্তিসে ধর মতন ক্যান্ডিডেট আছে বলে? না, একথা নিশ্চিন্ত থাকুন। রামের ভোট যেটা বা বামের ভোট যেটা রামে গেছে, সেই রামের ভোট আবার নতুন করে বামেদের দিকে ফিরছে, একদম 100% গ্যারান্টি ধরে রাখুন এই লোকসভা নির্বাচনে। কারণ আমাদের যিনি প্রার্থী দীপশিতা ধর, তরুণ প্রজন্মের স্বচ্ছ ভাবমূর্তি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, তিনি যেভাবে প্রচারে ঝড় তুলেছেন, একটা শিক্ষিত বড় অংশের ছেলেমেয়েরা যারা নতুন ভোটার, তারা প্রত্যেকেই দীপশিতার পক্ষে। স্থির বিশ্বাস, যা প্রচারের ঝড়, যা হাওয়া গোটা শ্রীরামপুর কেন্দ্র জুড়ে। এবছর 15 বছরের সাংসদ তিনি বিদায় নিচ্ছেন এবং প্রথম মহিলা সাংসদ শ্রীরামপুরের বুকে আমরা পাবো। আমাদের শান্তশ্রী চ্যাটার্জি যে সময় সাংসদ ছিলেন, সেই সময়কার পরিস্থিতি আজকের পরিস্থিতি অন্যরকম। সেই সময় বামফ্রন্ট সরকার ছিল এবং আমাদের বিভিন্ন জায়গায় পৌরসভাগুলো ছিল, পঞ্চায়েত ছিল। এটা একটা ভিন্ন পরিস্থিতি, একটা অন্য সরকার আমাদের দেশ এবং আমাদের রাজ্যের বুকে এসছে। এবং এই দুই সরকারের জাতাকলে পড়ে গোটা ভারতবর্ষ, গোটা বাংলার মানুষ যেভাবে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, রুটি রুজির ক্ষেত্রে প্রতিদিন তারা ক্ষতির মুখে পড়ছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ তৈরি হচ্ছেন এবং মানুষ কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। যেভাবে দুর্নীতি গোটা রাজ্য জুড়ে হচ্ছে, তৃণমূল কংগ্রেস সেই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তৃণমূল থেকে বাঁচবার জন্য যারা বিজেপিতে যাচ্ছেন, এই দুর্নীতিবাজগুলো তারা গিয়ে সাধু হচ্ছে। মানুষ এদের গোটা গেম ধরে ফেলেছে। এদের বিরুদ্ধে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দীপশিতাকে জয়যুক্ত করবেন এবং শ্রীরামপুরের বুকে প্রথম মহিলা সাংসদ দিল্লির পার্লামেন্টে। তার মানে রামের ভোট ফিরছে এবং বামফ্রন্টের এবং নতুন ভোটাররাও বামফ্রন্টের দিকে ঝুঁকেছে এবং সেই কারণে সারা পশ্চিমবঙ্গে যেমন বিজেপি হাওয়া হয়ে। এবং একটা কথা বলি, কমিটেড ভোটার বলে কিছু হয়, সেটা সামান্য একটা পার্সেন্টেজ। একটা বড় অংশ কিন্তু ফ্লাইং ভোটার, তারা বাস্তব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিচার করে তারা কিন্তু ভোট দেয়। কারণ এই কারণেই বলছি, 2011 সালে বামফ্রন্টের পরাজয় ঘটেছে। বামফ্রন্টের সঙ্গে দীর্ঘদিন মানুষ ছিল, সেই মানুষগুলো ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। 2019 সালের পর থেকে পশ্চিমবাংলার কিছুটা পট পরিবর্তন ঘটেছে এবং তাতে দেখা যাচ্ছে বিজেপি 18টা সিটে পৌঁছেছে। এই মানুষগুলোই ভোট দিচ্ছে। ফলে নির্দিষ্ট কোনো কমিটেড ভোটার বলে কিছু হয় না। রামের ভোট বাম, বামের ভোট রাম বা তৃণমূল, এই কোনো প্রশ্ন ব্যাপার নয়। মানুষ বাস্তব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিচার করে ভোট দেবেন এবং সত্যের পক্ষে মানুষ। প্রার্থী দীপশিতা ধর যিনি বলেছেন, প্রায় দিনই প্রচারে যেটা প্রশ্ন তুলছেন, এই জায়গায় আমরা ফাইট যেমন দিচ্ছি, তেমনি বিজেপির দুর্নীতি প্রতিবাদী জনগণ আমাদের দিকে আসছে। মানুষ চোখের সামনে এই চুরি দুর্নীতিগুলো দেখছে। যারা ভেবেছিল যে লাল ঝান্ডা ধরবার মতো কেউ থাকবে না, আজকে দাঁড়িয়ে দিনের আলোর মতো দেখতে পাচ্ছেন প্রতিটা কেন্দ্রে বামপন্থীরা ময়দানের থেকে লড়াই করছে, বুক চিতিয়ে লড়াই করছেন এবং আমাদের যে এই নির্বাচন অনেক কিছু হিসেব নিকেশ উল্টে পাল্টে দেবে, এতটুকুই বলতে পারি। ধন্যবাদ আপনাকে এএনসি চ্যানেল থেকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে লাস্ট প্রচারের দিনে ধন্যবাদ।